কৃষ্ণকে ডাকি, মনে মনে আমি তার ছবি আঁকি। কৃষ্ণ ছাড়া আমি দিশেহারা, কৃষ্ণ যে আমার নয়ন তারা। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আমি একটা কৃষ্ণ ভজনের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি। গানটির শিল্পী হলেন সোমা দে এবং গানটির কথা ও সুর হলেন গোপাল হালদার। গানটি গাওয়া হয়েছে দাদরা তালে, দাদরা তাল 6 মাত্রার। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই একই নামে হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি সি শার্প স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে বিভিন্ন স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং 2টি অন্তরা। তাহলে প্রথমে আমি সি শার্প স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। সি শার্প স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে, খাদের কোমল নি, খাদের বা মন্দ্র সপ্তকের কোমল নি, মধ্য সপ্তকের কোমল গা, কোমল ধা, কোমল নি। তাহলে আমি আগে কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে খাদের কোমল নি সি শার্প স্কেলের, এটা হচ্ছে কোমল গা মধ্য সপ্তকের, এটা হচ্ছে কোমল ধা, আর এটা হচ্ছে কোমল নি। বাদ বাকি সব স্বর শুদ্ধ। তাহলে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো, কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি, মনে মনে আমি তার ছবি আঁকি। কৃষ্ণ ছাড়া আমি দিশেহারা, কৃষ্ণ যে আমার নয়ন তারা। তাহলে কোথা থেকে উঠছে? সা থেকে উঠছে, সি শার্পের চড়া সা থেকে। তাহলে কি হচ্ছে? কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি, মনে মনে আমি তার ছবি আঁকি। কৃষ্ণ ছাড়া আমি দিশেহারা, কৃষ্ণ যে আমার নয়ন তারা। তাহলে কি হচ্ছে? কৃষ্ণ নামে সা 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 কোমল নি পাপা, কৃষ্ণ নামে পাগল আমি গা 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 রে রে রে, কৃষ্ণকে ডাকি নি 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 রে রে মা রে সা 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 সা। আবার একই, মনে মনে আমি তার ছবি যে আঁকি। তাহলে একই হলো নোটেশনটা। তারপরে কি আসছে? কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া সারে সারে নি নি রে 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 রে, আমি দিশেহারা। দেখেছে? আমি রে মা দিশে, কোমল ধাপা মা দিশে হারা, গা 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 রে সা সা। তারপরে কৃষ্ণ যে, কৃষ্ণ যে সারে সারে আমার, কৃষ্ণ যে আমার রে মাধা পামা নয়ন তারা, গা 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 রে গা সা 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 সা। ঠিক আছে, এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপর আসছে প্রথম অন্তরা। প্রথম অন্তরার কথাগুলো বলে নিই।
প্রথম অন্তরার কথাগুলো হলো কুঞ্জ বিহারী গিরি বড়ধারী তুমি যে ভগবান আমারই, আমি যে গোপী তুমি যে কানাই, মন প্রাণ সবই তোমারই, তাই তো সদাই কৃষ্ণ কৃষ্ণ জপতে থাকি। তারপরে আবার কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি। তাহলে কোথার থেকে উঠছে? পা থেকে। কুঞ্জ বিহারী গিরি বড়ধারী তুমি যে ভগবান আমারই। তাহলে এইটুকুনি দেখিয়ে দিই। কুঞ্জ বিহারী পাপা মাগামা পাপা পাপা গিরি বড়ধারী পাপা মাগামা ধা 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 ধা। তারপরে তুমি যে ভগবান মাধা নিধা সা নি পা মা গা আমারি গা গা মা পা 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 পা। তারপরে কি আসছে? আমি যে গোপী তুমি যে কানাই, মন প্রাণ সবই তো তোমারই। তাহলে একই, আমি যে গোপী পাপা মাগামা পাপা পাপা তুমি যে কানাই, একই শুধু ধাতে চলে যাবে। তারপরে মনে প্রাণ সবই তো তোমারই। তারপরে কি আসছে? তাই তো সদাই কৃষ্ণ কৃষ্ণ জপতে থাকি। তারপরে সেই একই স্থায়ী থেকে কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি। তারপরে মনে মনে আমি তার ছবি আঁকি। এরকম আছে, নোটেশনটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে? ছবি আঁকি এরকম, ঠিক আছে? এরপরে তো হয়ে গেল প্রথম অন্তরা। এরপর আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা। কথাগুলো আমি বলে নিই। নন্দলালা চিকন কালা তুমি যে বংশীধারী, তুমি চঞ্চলা ব্রজবালা চতুর শিরোমণি, আমার কৃষ্ণ নামে ঝরে আঁখি। তারপর আবার কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি। তাহলে উঠছে আবার পায়ের থেকে। নন্দলালা চিকন কালা তুমি যে বংশীধারী। তাহলে কি আছে? নন্দলালা পাপা মাগামা পাপা পাপা চিকন কালা পাপা মাগামা ধা 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 ধা। তারপরে তুমি যে বংশীধারী মাধা নিধা সা নি পাপা মাগা মা পাপা পাপা। তারপরে কি আছে? তারপরে আছে তুমি চঞ্চলা ব্রজবালা। তারপরে কি আছে? চতুর শিরোমণি। একই নোটেশন দেখলেই বোঝা যাবে। তাও আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। তুমি চঞ্চলা ব্রজবালা চতুর শিরোমণি। তারপরে কি আসছে? আমার কৃষ্ণ নামে ঝরে আঁখি, আমার কৃষ্ণ নামে ঝরে আঁখি। আবার দেখে দিই। আমার কৃষ্ণ নামে ঝরে আঁখি। তারপর আবার স্থায়ীতে ফিরে আসা। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি। তারপরে মনে মনে আমি তার ছবি আঁকি। এরকম, এটা শেষের সময়। তারপরে দেখিয়ে দিচ্ছে কৃষ্ণ ছাড়া আমি দিশে হারা, কৃষ্ণ যে আমার নয়ন তারা। তারপরে আবার স্থায়ীতে ফিরে যাওয়া। তাহলে বন্ধুরা, গানটা খুব সহজেই আশা করি তোলা হয়ে যাবে, যেহেতু মাত্রা বিভাগ করে নোটেশন দেখিয়ে দিয়েছি, বোঝার তো কোনো সমস্যাই নেই। এরকমই একটি কৃষ্ণ ভজন
কৃষ্ণ নামে পাগল আমার মন, এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে। আপনারা যদি সেই মুহূর্তে দেখতে চান তো আই বাটনটির সাথে সাথে ক্লিক করবেন, তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও। আর বন্ধুরা, আমি একবার মনে করিয়ে দিই যে এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই দেখুন চ্যানেলটি, যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল, এটা হলো একটা কভার সঙের চ্যানেল। এখানে আমি যে সমস্ত টিউটোরিয়াল দিই বা গান শেখাই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে। আপনারা অবশ্যই গানগুলি শুনুন এবং গানগুলি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।